দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের মসনদে বসলে বিশ্বে চলমান যুদ্ধ অবসরে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই থেকেই আশার আলো দেখছে মধ্যপ্রাচ্য। এখন সময় হয়েছে সেই কথা রাখার, কিন্তু মুখে বলা আর করে দেখানো এক নয় বলে মন্তব্য করেছেন বাহরাইনের রাজনৈতিক বিশ্লেষক আবদুল্লাহ আল জুনায়েদ। তার মতে, গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধে নেতানিয়াহুর সব চাহিদা মেটাতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে। এছাড়া মধ্যপ্রাচ্যকে নিজেদের আঞ্চলিক গুরুত্ব বোঝানো না হলে সমাধানে পৌঁছানো মুশকিল হবে। এদিকে গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন নিয়ে নীরব ভূমিকায় দেখা যায় মুসলিম বিশ্বকে। এতে নিজ দেশের নাগরিকদের তোপে দেশগুলোর নেতারা। এ কথা জানান তেহরান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মেরান্দি। বলেন, দ্রুত সংঘাত বন্ধ না হলে মুসলিমরা ট্রাম্পকেও ছাড় দেবে না। অন্যদিকে নেতানিয়াহু হামাস ও গাজার রসদ সরবরাহ পণ্ড করতে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চল নিজের দখলে রেখেছেন। এমনকি নিরাপত্তা নিশ্চিতে ধরে রেখেছেন ফিলাডেলফিয়ার করিডোর। তবে উত্তরের গুরুত্বপূর্ণ লিতানি নদী নিজের করতে ট্রাম্পকে প্রয়োজন তেল আবিবের। এছাড়া মেরান্দির মতে, প্রধান শত্রু হিজবুল্লাহকে বাগে আনতেও ট্রাম্পকে ব্যবহার করতে পারেন নেতানিয়াহু। আর এই পরিস্থিতির সমাধান না হলে যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেন তিনি। এছাড়া ইউক্রেন সমস্যার সমাধানেও কাজ করতে হবে ট্রাম্প প্রশাসনকে। এদিকে মার্কিন প্রশাসনের ব্যর্থতার গোমর ফাঁস করেন এক আমলা। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে বাইডেন প্রশাসন ব্যর্থ। গাজায় সংকট নিরসনের নামে ভোটারদের বোকা বানিয়ে রাজনৈতিক খেলা চলছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।